বন্ধুরা, আজ আমরা ত্রিকোণমিতির একটা প্রবলেম সলিউশন করব। প্রবলেমটা হলো আলফা ইকুয়াল টু থিটা, বিটা ইকুয়াল টু 120 প্লাস থিটা, গামা ইকুয়াল টু 240 প্লাস থিটা হলে সাইন আলফা কিউব প্লাস সাইন বিটা কিউব প্লাস সাইন গামা কিউব ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু সাইন বিটা ইন্টু সাইন গামা ইকুয়াল টু কত? ফার্স্ট আমাদের যে কোনো প্রবলেম সলিউশন করার আগে আমাদের ভাবতে হবে যে এই প্রবলেমটা আমি কোন অ্যাপ্রোচের মাধ্যমে সলিউশন করব। মানে কি? মানে আমাদের তো একটা প্রবলেম সলিউশন করলে হবে না, আমাদের এরকম অনেক প্রবলেম সলিউশন করতে হবে। তাহলে কোন পথ বা কোন রাস্তা দিয়ে আমি যাব সেটা আমায় আগে ভেবে নিতে হবে, বা প্রশ্ন দেখে সেটা আমার মাথায় ক্লিক করে যাওয়া উচিত। তাহলে যখনই আমরা এই ধরনের প্রবলেম দেখব, তখনই আমাদের বীজগণিতের একটি ফর্মুলা বা বীজগণিতের একটি প্রপার্টি মনে এসে যাওয়া উচিত, যেটা কি না, যদি এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। যখন তিনটে রাশি যোগফল শূন্যের সমান, তখন প্রত্যেকটা রাশি ইন্ডিভিজুয়ালভাবে বা এককভাবে তার কিউব 3 গুণিত তিনটে রাশির গুণফল হলো। তাহলে এই প্রপার্টি আমি এখানে কিভাবে লাগাবো? এখানে আমাকে এই প্রপার্টি যদি কাজে লাগাতে হয়, তাহলে আমায় দেখতে হবে সাইন আলফা কিউবকে আমায় তাহলে ধরতে হবে কি না এ, বা সাইন আলফা ইকুয়াল টু এ, সাইন বিটা ইকুয়াল টু বি, সাইন গামা ইকুয়াল টু সি যদি হয়, এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে আমি এখানে এই প্রপার্টি লাগাতে পারি। এখন আমার দেওয়া রয়েছে থিটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু থিটা, বিটা ইকুয়াল টু 120 প্লাস থিটা, গামা ইকুয়াল টু 240 প্লাস থিটা। তাহলে যদি থিটা প্লাস মানে সাইন থিটা প্লাস সাইন 120 প্লাস থিটা প্লাস সাইন 240 প্লাস থিটা ইকুয়াল টু জিরো হয়, তবেই আমি এই প্রপার্টি লাগাতে পারবো। এখন দেখে নেওয়া যাক। হ্যাঁ, আমরা এটা প্রমাণিত রয়েছে, বা এটাও একটা প্রপার্টি, যে সাইন থিটা প্লাস সাইন 120 প্লাস থিটা প্লাস সাইন 240 প্লাস থিটা ইকুয়াল টু জিরো। এটা অপরভাবে কসের জন্যও সত্যি। মানে কি, কস থিটা প্লাস কস 120 প্লাস থিটা প্লাস কস 240 প্লাস থিটা ইকুয়াল টু জিরো। তাহলে আমরা খুব সহজভাবেই এখানে সাইন আলফা ইকুয়াল টু এ ধরতে পারছি, সাইন বিটা ইকুয়াল টু বি ধরতে পারছি, সাইন গামা ইকুয়াল টু সি ধরতে পারছি। মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে সাইন আলফা সাইন সাইন আলফা কিউব প্লাস সাইন বিটা কিউব প্লাস সাইন গামা কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না, থ্রি ইন্টু সাইন আলফা সাইন বিটা সাইন গামা। এখন নিচুতে কি রয়েছে, সাইন আলফা সাইন বিটা সাইন গামা। তাহলে এই ওপরের এই অংশ এবং নিচুর অংশ কাটাকুটি হয়ে যাচ্ছে। কাটাকুটির মাধ্যমে কি পড়ে থাকছে, শুধু অ্যান্সার 3। তাহলে এই অঙ্কটার মধ্যে অ্যান্সার আমরা সহজেই পেয়ে গেলাম 3। ধন্যবাদ।